দর্শক, যতক্ষণ পর্যন্ত অথেন্টিক ওয়েতে কোনো তথ্য না পাচ্ছি ততক্ষণ আপনাদেরকে দিচ্ছি না। তবে শিক্ষার্থীদের এই দাবির সাথে আমিও ব্যক্তিগতভাবে সহমত জানাই। কারা কারা আমার মতন সহমত পোষণ করেন ভিডিওটি শেয়ার করবেন। দেখেন, কোটার অ্যান্সার চলে আসছে, বাট এই অ্যান্সারটা দ্য ওয়ে আসছে বা সলিউশনটা দ্য ওয়ে আসছে এতগুলা লাশের উপর দিয়া জাস্ট হচ্ছে কোটার রায় চলে আসছে, এই জন্য সব কিছু থেমে যাবে। আমিও সেটার পক্ষে না। বলে ভাই, আপনি কোনটা চান? শিক্ষার্থীরা যেটা চাইছে যে আদালতের রায়কে আমরা স্বাগত জানাই, বাট এই যে 148টা প্রাণ ঝরে গেল, যারা প্রকাশ্যে মানুষের বুকে গুলি চালালো, জনগণের ট্যাক্সের টাকায় কিনা বুলেট আমাদের বুকে বিধায় দিল, তাদের কি কোনো বিচার হবে না? অবশ্যই বিচার হতে হবে। আমিও চাই বাংলার জমিনে একটা দৃষ্টান্তমূলক শাস্তি তৈরি করতে হবে। ইন ফিউচার রাষ্ট্র ক্ষমতায় আওয়ামী লীগ থাকুক, বিএনপি থাকুক, যেই সরকারি থাকুক, পুলিশের ভাষা কখনো বুলেট অথবা বাসায় ঢুকে কাউকে এভাবে হয়রানি করা বা পিটানো, সেটার বিপক্ষে। দর্শক, কোটা সংস্কার করে উচ্চ আদালত যে রায় দিয়েছেন, সেই রায়েও আন্দোলন অব্যাহত রাখার ঘোষণা দিয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কয়েকজন সমন্বয়ক। আন্তর্জাতিক গণমাধ্যম বিবিসি তারা কয়েকজন সমন্বয়কের সাথে যোগাযোগ করতে সমর্থ হয়েছে। তারা বলছে, শান্তিপূর্ণ আন্দোলনে অনেক শিক্ষার্থী নিহতের যে হয়েছে সেটার বিচার না হওয়া পর্যন্ত তারা আন্দোলন চালিয়ে যাবেন। বিবিসি বাংলার পক্ষ থেকে 4জন সমন্বয়কের সাথে যোগাযোগ করা হয়েছিল। এমনকি সমন্বয়করা দাবি করছেন যে বাংলাদেশে বর্তমানে টেলিকমিউনিকেশন সেক্টরে যেই ধাক্কা দেওয়া হয়েছে, ইন্টারনেট, মোবাইলের ডেটা পর্যন্ত অফ করে দেওয়া হয়েছে, সেগুলোর কারণে তারা তাদের পরিবারের সাথে বা নিজেদের সাথে ওইভাবে যোগাযোগ করতে পারছেন না। তাদের অভিযোগ, শিক্ষার্থীদের আন্দোলন দমন করতে গিয়ে অনেক বিক্ষোভকারীকে হত্যা করা হয়েছে। 2জন সমন্বয়ক নিখোঁজও হয়েছে। প্রকৃত ঘটনা ধামাচাপা দিতে সরকার ইন্টারনেট সেবা বন্ধ করে দিয়েছে। কোটা আন্দোলনের একজন সমন্বয়ক, আমি তার নাম বললাম না, বাট বিবিসি নামটা প্রকাশ করছে, আমার মনে হয় যে উচিত হয় নাই। তিনি বলছেন যে আদালতের রায়কে আমরা সাধুবাদ জানাই, তবে আমাদের মূল দাবি নির্বাহী বিভাগের কাছে যেসব দাবি বাস্তবায়ন না হওয়া পর্যন্ত দেশব্যাপী চলমান কমপ্লিট শাটডাউন কর্মসূচি চলিত থাকবে। শিক্ষার্থীদের পক্ষ থেকে যেসব দাবি জানানো হয়েছে তার মধ্যে রয়েছে গত কয়েকদিন বিক্ষোভকারীদের মৃত্যুর ঘটনায় বিচার, প্রধানমন্ত্রীর বক্তব্য প্রত্যাহার, সড়ক পরিবহন মন্ত্রী এবং স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কদের মুক্তি, দ্রুত ইন্টারনেট সেবা চালু এবং ক্যাম্পাসে ছাত্রলীগের রাজনীতি নিষিদ্ধ করা। এখানে 3টা জিনিস তো আছে যেটা আওয়ামী লীগ সরকার জীবনেও করবে না। প্রথমত, প্রধানমন্ত্রী তার বক্তব্য প্রত্যাহার করবেন কিনা সেটা নিয়ে সন্দেহ আছে। দ্বিতীয়ত হচ্ছে সড়ক পরিবহন মন্ত্রী মানে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, তারপর আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী, তারা জীবনেও পদত্যাগ করবে না। আর ক্যাম্পাসে ছাত্রলীগের রাজনীতি এটা নিষিদ্ধ করবে না। সুতরাং এইটা ছাড়া আমার মনে হয় যে শিক্ষার্থীদের যে দাবিগুলো আছে এগুলো সরকার মানবে। এখন শিক্ষার্থীরা যদি তারা তাদের এই দাবিগুলোকেই এস্টাবলিশ করতে চায়, দেন বিষয়টা চলে যাবে অন্যদিকে। বাট শিক্ষার্থীদের মধ্যে সমন্বয়ক যারা আছেন তারা বলছেন এসব দাবি পূরণ হওয়া না পর্যন্ত তারা আন্দোলন চালিয়ে যাবেন। কোটা আন্দোলনের সমন্বয়ক আব্দুল্লাল গালিব বলছেন, আদালতের সাথে দাবির কোনো সম্পর্ক নেই, নির্বাহী বিভাগের মাধ্যমে কোটা সংকটের সমাধান করতে হবে। আমাদের সবার সাথে যোগাযোগ করা সম্ভব হচ্ছে না। যে 3জন সরকারের সাথে কথা বলতে গেছে তারা ব্যক্তিগত জায়গা থেকে তাদের দাবি জানিয়েছে, সেখানে বৈষম্য বিরোধী যে কমিটি আছে তাদের কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি, কোনো 8 দফা বা 9 দফার ব্যাপারেও সিদ্ধান্ত নেওয়া হয়নি। আরেকজন সমন্বয়ক বলছেন, সর্বোচ্চ আদালতের রায় আমাদের কাছে অস্পষ্ট মনে হয়েছে, এখানে সকল প্রকার কোটার বিষয়ে সুস্পষ্ট সমাধান নেই। আরেকজন সমন্বয়ক বলছেন, আটককৃতদের মুক্তি দিয়ে ইন্টারনেট ব্যবস্থা চালু করতে হবে, তখন আমরা যোগাযোগ করে একটি সম্মিলিত দাবি দাওয়া উত্থাপন করতে পারব। এখন শিক্ষার্থীদের এই দাবি আসলে কতটুকু সম্ভব হবে? তবে প্রধানমন্ত্রী, আমার মনে হয় যে তিনার যে বক্তব্যটা উপস্থাপন হওয়ার পরে সেটা বাংলাদেশ আউলে গেছে। প্রথম দোষটা তো ছিল সাংবাদিকের, ফারজানার, তার প্রশ্নের ওয়ে। আপনারা দেখছেন গতকালকে সাবেক পররাষ্ট্রমন্ত্রী একই কথা বলছিলেন যে তা ওয়ে সে প্রশ্ন করছে। যাই হোক, এখন সাধারণ শিক্ষার্থীদের কাছে সরি বললে আমার মনে হয় না যে এটাতে আহামরি কিছু যাবে। পৃথিবীর অনেক উন্নত দেশে অনেক প্রধানমন্ত্রীরা, অনেক মন্ত্রীরা পদত্যাগী করে ফেলেন। তো সেইখানে তিনি তার বক্তব্যটাকে প্রত্যাহার করে শিক্ষার্থীদের উদ্দেশ্যে একটা ভাষণ দেওয়া বা তাদেরকে একটা সান্ত্বনামূলক ডায়লগ দেওয়া শিক্ষার্থীদের দাবি যে আপনি এই বক্তব্যটা প্রত্যাহার করেন। আর বাকি আছে 2টা সাংঘর্ষিক জায়গা, যেটা আমি জানি না যে আওয়ামী লীগ সরকার জীবনে মানবে কিনা। এখন যদি শিক্ষার্থীরা এই জায়গাতে অটল হয়ে যায় দেন হচ্ছে বিষয়টা আলাদা যাবে। তবে সেনাবাহিনী
অন দ্য ওয়ে, মানে সেনাবাহিনী কিন্তু অ্যাকশনে নেমে গেছে। আমার পরের ভিডিওতে আমি আপনাদেরকে দিচ্ছি যে সেনাবাহিনী কী ঘোষণা দিছে। ভালো থাকুন, আসসালামু আলাইকুম।